হ্যাপি বার্থডে টু ইউ। তারপরে এগুলো কি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি। কে? গুড মর্নিং, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল মাই বেঙ্গলি ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন ঘড়িতে বাজছে 11:30, আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর আজকের আমার জীবনে খুব স্পেশাল দিন, তো আমার জন্য অনেক কিছু আয়োজন করা হচ্ছে। চলো দেখি কারা কারা আয়োজন করছে। এদিকে দেখো, আমাদের হামবুড়ি এসে গেছে। তুমি এসিটা চালিয়ে হাওয়াটা খাও, আমি আসছি। থ্যাংক ইউ। মা কি করছি দেখায়। আজ তৃষা আর মা দুজনে মিলে রান্না করতে শুরু করে দিয়েছে। ও মা, মুখটা দেখাও একটু, তোমার পেছনটা দেখতে পাচ্ছে। মা এখানে রান্না টান্না করছে। কি ওখানে তৃষা কি রান্না করছে? কি রান্না করছিস? আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর এখানে উচ্ছে ভাজা হচ্ছে সব। আমাকে কে তো খাওয়াবে? মা এখানে মাছ ভেজেছে, আর আমার খুব পছন্দের মাছ রান্না হচ্ছে। চাটনি হবে। এই সবগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার জীবনে আজকের স্পেশাল দিন কেন। তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে সবটা বুঝতে পারবে, ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। চলো, আমি আজ কোনো কাজকর্ম করছি না, আমার ছুটি। আর সবার পেছন পেছন ক্যামেরা নিয়ে ঘুরছি আমি। আজ কোনো রকম কাজকর্ম করছি না। জানালাগুলো বন্ধ করে এসি চালাবো। এই জানালাটা সবে বন্ধ করেছি, বাকি জানালাগুলো বন্ধ করব, করে এসি চালিয়ে বসে থাকবো, টিভি দেখবো। আজকের আমার দিন। আমার বাবা মা যতটুকু পারে আজকের দিনটা আমাকে স্পেশালভাবে দেওয়ার চেষ্টা করে। এখন আর একটা মেম্বার বেড়েছে, ইন্দ্র। আমার জীবনে এই মানুষগুলো খুব দামি। তো এরা যতটা আমার জন্য করে, অনেক করে। ওনাদের যতটা সম্ভব ওনারা সমস্তটা দিয়ে আমার জন্য এই সব জিনিসগুলো করে, আমাকে খুশি রাখার জন্য। তো তার কারণে আমি সবাইকে বলছি থ্যাংক ইউ। মা, বাবা, ভাই, তৃষা, ইন্দ্র, সবাইকে আমার তরফ থেকে থ্যাংক ইউ। আর আমার সেই বাড়ির বাবা মাকেও অনেক ধন্যবাদ। সেই বাড়ির বাবা মা হয়তো আসতে পারবে না, দোকানটা সামলানোর ব্যাপার আছে। তো মা আমার হাতে পয়সা দিয়ে দিয়েছে, তোর পছন্দ মতো কিছু একটা নিয়ে নিস। তো চলো, ব্লগটা যত দেখবে ততই বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা, মা আমাকে এখানে পায়েস দিতে চলে এসেছে। পায়েসটা খেয়ে আমাকে বলতে হবে কেমন হয়েছে। দেখি পায়েসটা দেখাও। জানি না কতটা দেখতে পাচ্ছ, খেয়ে বলতে হবে, তারপর মা বুঝতে পারবে যে সবকিছু ঠিকঠাক আছে কি। মিষ্টি কম হয়েছে, অনেকটাই কম হয়েছে। সব কিছু ঠিকঠাক আছে, মিষ্টিটা একটু কম হয়েছে, মা মিষ্টি দিতে গেল। দেখো বন্ধুরা, আমাদের জামাই চলে এসেছে। আর জামাইয়ের চুল কাটা স্টাইল দেখো। আমার মা এখনো কিছু বলেনি জামাইকে। দেখি জামাই, মুখটা দেখাও। চুল কেটেছে কেমন যেন একটা, মানে সেই কেমন একটা লাগছে, মানে একটুখানি বয়স বেশি বেশি মনে হচ্ছে, বাচ্চা বাচ্চা মনে হচ্ছে না। আমাদের পিসিমণি, ছোট পিসি আজকে রুটি বেলছে। এই বলো না গো, আমার বন্ধুরা যারা ছোটি পিসির সাপোর্টার, তারা আবার আমাকে গালাগালি খিস্তি দেবে। রুটি তো বেলছে, রুটি আবার কিছু বলছে। আর ওদিকে ইটিংসও দেখা চলছে টিভিতে। জামাই, তুমি কিছু বলতে চাও? এই মুহূর্তে আপাতত কিছু বলতে পারছি না, কারণ আমি এই মুহূর্তে ঢুকেছি, খুব ক্লান্ত। ঘড়িতে এখন বাজছে 1:30। চা না খেলে আমার ও এখন ঠিক হবে না, তাই এখন তৃষাকে চায়ের অর্ডার দিল। চা খেতে হবে, তাই তো? চায়ের সাথে কি চাই? চায়ের সাথে কিছুই লাগে না, শুধু চা হলেই হবে। ঠিক আছে, তোমার চায়ের ব্যবস্থা করা হয়েছে, চা আসবে। তৃষা বললো ভাত আর চা একসাথে খাওয়াবে। আমার মা আমাকে খেতে দেয়নি, আমার মায়ের জামাইকে আর ছেলেকে খেতে দিয়েছে। এখানে আমাদের তৃষা ম্যাডাম ওই খাতে খাচ্ছে, তারপরে ট্যাংরা খাবে।
পরিবেশন করছে। কি দিয়ে খাচ্ছ দই গো? কাতলা এটা বোঝাই আর যায়। আলু ভাজা, মাছ ভাজা, পটল ভাজা। আর স্টার্টিং তারপরে কি আছে? এটা ট্যাংরা মাছ, এটা ট্যাংরা মাছ, ওটা কাতলা, দই কাতলা। এটা দই কাতলা, এটা ট্যাংরা। কেমন খাচ্ছ? আর বাচ্চা ভালো খাচ্ছ? খুব সুন্দর খাচ্ছ। তুমি কি দিয়ে খাবে? আমি মাছ দিয়ে খাবো। চুটিয়ে খাও। কি মাছ দিয়ে? হ্যাঁ, আরে পরে তো খাবো, তুমি ডালটা দিয়ে খাও না, ওই আর মাছ দিয়ে। ট্যাংরা মাছ। তুমি কিছু বক্তব্য রাখবে? সবে খাওয়া বলছিলাম, চা। মাংস হচ্ছে না, এটাই বক্তব্য। হ্যাঁ, চিকেন হচ্ছে না বৃহস্পতিবার বলে, ওই জন্য মাছ খাওয়া হচ্ছে। পানি গুছিয়ে নাও। এটা কি মাছ? এটা কাতলা কাটা। কাতলা মাছের দই কাতলা। এটা হচ্ছে এটা আর মাছের ঝাল। ডিমের কুসুম 3টে ছিল, সেটা মা ঝালে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা, আর কি আলু ভাজা। আলু ভাজা না, উচ্ছে ভাজা। আলু ভাজা দেখতে পাচ্ছি না। আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা, পাতলা করে মুগের ডাল, মুসুর ডাল, চাটনি, পাঁপড়ও ভাজা হয়েছে। আর এগুলো তো আমার আইটেম তোলা হয়েছে। ওখানে ভাত আছে। যেহেতু আজকের আমার স্পেশাল দিন, তাই আমাকে আজকে সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছে। দেখো, ইলিশ মাছ ভাজা, মানে প্রথমে ভাত আছে, ইলিশ মাছ ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, এক টুকরো গন্ধরাজ লেবু, এখানে নুন দিয়েছে, মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে। এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল। এটা আছে দই কাতলা, আমের চাটনি, ব্যাট পাঁপড় ভাজা। এখানে আছে পায়েস। মিষ্টিটা এখন নিচ্ছি না, এত কিছু খাওয়া যাবে না, পায়েসটাও এখন হয়তো খাবো না। তো চলো আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে, গল্প হবে। যেহেতু বৃহস্পতিবার, তাই ইলিশ মাছ আর ডিম দিয়ে বিরিয়ানি বানানো হচ্ছে। আর এখানে দেখো, আমি একটু ব্যস্ত ছিলাম বলে ভাই দমে বসানোর জন্য বিরিয়ানিটা রেডি করে দিচ্ছে। আমাদের বৃহস্পতিবার মানে আগে আগে বৃহস্পতিবার করে তো পুরো নিরামিষই খাওয়া হতো। এখন মাছ ডিমটা খাওয়া হয়, কিন্তু চিকেন মাটন কিছুই খাওয়া হয় না। তো আমি ব্যস্ত ছিলাম বলে ভাই রেডি করছে, আর মা একটু হেল্প করে দিচ্ছে। কেউ আমার দিকে দেখে। আমি বলবো, একজন দিদিকেই তো দেখতে পারে। আমি বলবো, দিদির জন্য একটা গিফট আছে। ওটা ব্লগ হচ্ছে তো, গিফটটা কেক পরে কাটবে, আগে গিফটটা আনবক্সিং করো। ছুরি দেবো, কাঁচি দেবো, কিছু দেবো? বটি। বটি দেবো? মা আমাকে হেল্প করছে, মাকে দেখিয়ে দাও। মা কাঁচি দিয়ে হেল্প করছে। আমাকে শাড়ি পরে কেমন লাগছে বলবে, ঠিক আছে? আমি বলবো না, তোমার বন্ধুরা বলবে? বন্ধুরা বলবে। নে, এত স্লো হলে হবে না, সারা লাইফটা অনেক বাকি আছে। নে বোঝো। টিং টিং মিউজিক দেবে তো। বাবা। এই আনবক্সিং করতে হবে, আগে পেছনের স্টিকারটা খুলিনি তো। কই ও ওই আনবক্সিং আমি করে দিচ্ছি।
আজকে রাতের জন্য বাচ্চাদের আন্ডারে ওরকম নয়, দাঁড় করাও। ঠিক আছে। দুটো ফোন আনবক্সিং করে ফেললো মনে হয় ইয়েতে বার্থডেতে, তাই তো? তোরই সময়। দেখো বার্থডে গিফট নেওয়ার মজাই আলাদা। তুমি 7 তাড়াতাড়ি নিয়ে পুরনো করে দিলে ফোনটাকে। ক্যামেরাটা একবার দেখিয়ে দিই। আমার সারপ্রাইজ পছন্দ না। আই হেট সারপ্রাইজ। পরে মেরে আনো। এটা 14ই আগস্ট। বল কিছু মনে। বাহ, ও এখন ফোনটাকে দেখতে তো বলি। অন করি? হ্যাঁ অন কর। অন করে এখন এটা তোর, আমি কি ওটা বলবো? ভিডিও করার জন্য দেওয়া, ফিরত অন করে আমাকে দিয়ে দিবি 5G গেম খেলার জন্য। গেম খেলার জন্য? ফোনটা দিয়ে যাবে। ক্যামেরাটা দেখো, ফোনের ক্যামেরাটা দেখো, আর ব্যাক কভার মানে এই কভারটা উপরের এইটা দেখো, কালারটা দেখো। ব্যাক গ্লাস। তোমরা এইদিকে দেখো। বাবা পুরো কোনো সাথে পাশে নেই। দেখো আমার ক্যামেরা অন হয়ে ফোন কিন্তু এটা আমাদের হাতেই মানাবে ডিসপ্লে এ অনুযায়ী, ওয়ালপেপার অনুযায়ী। আমার খুব পছন্দ লাইট হয়েছে। অফ হয়ে গেছে। পছন্দ হয়েছে? ওই ঠিক আছে, আগে ভিডিও দিস, করবো গেমটা বলে খেলে তোমায় দেখো কেমন দিয়েছি, ফাস্ট যাওয়ার আছে। সময় ফিরত ওইটা দিয়ে আগে থেকে আমার খুব পছন্দ হয়েছে, ফোনটা দেখাতে দেখাতে 1 মিনিট হয়ে গেল। চলো 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 না, এবার কেক কাটো। রাখো। এই দাদা, কি? এটা ধর। কি বলবি তো? হ্যাঁ? থ্যাংক ইউ যাকে বলবো, থ্যাংক ইউ তো কানে। কানে দিয়ে বসে আছে। এই দেখো, এটা আমাকে দিয়েছে ইন্দ্রজিৎ মন্ডল, আর ফোনটা দিয়েছে বাবা, ভাই, তৃষা, মা সবাই মিলে। বলো। এই আমি নয়। বলছি এর এটা চাপে শুধুমাত্র বাবা আছে। মানে বাবা সবাই মিলে হ্যাঁ, ওটাই হলো। একে চাগাতে আমার খুব হিমশিম খেয়ে যাচ্ছি আমি। তোর থেকে হাইটে বড়, এটা দেখেছিস? তা বড় ওরকম ভাবে অপমান করার কিছু আছে? নাও, এই ঠিক করে বস। কেকটা ঠান্ডা হয়ে এটা গেছে। আনার পরে ভাই গোপ ছিঁড়ে দিয়েছে, চেন কেটে দিয়েছে, আবার তাকে ঠিক করা হয়ে গেল। আচ্ছা এটা জ্বালবি না তোরা? জানতে হবে? হ্যাঁ। আমার দেশলাই দাও। করতে দাও, দেশলাই দাও। নে কেকটা কাটবি তো, কি হাম বড়। হ্যাপি বার্থডে টু ইউ। তারপরে এগুলো কি? হ্যাপি বার্থডে টু পিউ হ্যাপি বার্থডে ডিয়ার দিদি। হ্যাপি বার্থডে টু কে? ইউ। খাই দেখো। দাও, বাবাকে দাও, মাকে দাও, মা বাবাকে। তো খাবে সেই একটুখানি। আচ্ছা একটুখানি দাও। নাও একটু নাও। এই তলার দিক থেকে কামড়াও। কামড়াতে বলিস, আমি গালে দেবো। বাবাকে দাও, বাবা বাবাকে দিচ্ছি ধরো। দিয়ে এসো ওদিকে, ওখানটা যাও। রেখে দে যে আমাকে আগে দিবি। হ্যাঁ আগে তুমি খাও, দিচ্ছে। ভাগ না। নে এই ক্যামেরাটা বড়। এটা ভালো করে তোল। সবটা খেয়ে নুই নুই। কতটা খেলো দেখ। তোর থেকে নতুন ফোনে একটা সেলফি তুলবো না? সব ছোট ছোট করে তুই বললি না যে আইফোন দেবে বলেছিল, আইফোন আমি ইউজ করতে পারবো না বলে নিয়ে নি। এই মান সম্মান আমার রাখিস। বলে দিবি তো। আমি ভাবছি আইফোনটা হাতে নিয়ে কামড়ে ইউজ করতে পারবো না, ব্যাক করতে পারবো না বলে নিয়ে। এই দে না। আমি ক্যামেরা। যা ক্যামেরা অন করতে প্রবলেম শেষ। বলো। আরে হাত পরিষ্কার করছে, এমনি নয়। তো আমি এখন আমার নতুন ফোনে ভিডিওটা করছি, কারণ আমার হাতে কেক লেগে আছে, সেটা পরিষ্কার করে দিয়েছি, কিন্তু তাও নতুন ফোন তো ওকে অনেক সাবধানে রাখতে হবে, যার কারণে ভাই ভিডিওটা করে দিচ্ছে। তবে এখনো সেটিং করা হয়নি। অ্যাকচুয়ালি ফোনটা দেওয়া হয়েছে ওর ব্লগিং করার জন্যই, মানে সেই হিসাবেই ফোনটা দেওয়া হয়েছে। এই ফোনটা ব্লগিং এর জন্যই খুবই ভালো ফোন। তো সেটিং করার পরে ভিডিও কোয়ালিটি আরো ওর চ্যানেলে তোমরা বেটার পাবে। আর কিছু বলো? আমার হয়ে ভাই বলে দিল, আমি আর কি বলবো। আজকের ভিডিওটা আমি আমার আগের ফোনেই করব, এটা এখন সেটিংসটা হয়ে গেলে তারপরে নতুন ভিডিও এতে শুরু করব। বাড়ি তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। দেখো এখানে আমাদের বিরিয়ানি রেডি। যেহেতু আমার বার্থডে, আমি আগে একটু টেস্ট করেছি, একটু বলতে এইটুকু নিয়ে জাস্ট ফেলে দেখলাম, নুনটা একটু কম হয়েছে। ও মা, ইলিশ মাছের তেল সব শেষ।